এখন যেই অতৃপ্তিটা সারা দেশের মানুষ, সেটা তারেক রহমানকে ঘিরে। তারেক রহমান হয়তো আসবেন যে কোনো মুহূর্তে, ঘোষণা দিয়ে হয়তো আসবেন না। স্বাভাবিকভাবে যে পরিস্থিতি, ভিড় ভাট্টা সবকিছু মিলায় এই সময় সম্বর্ধনা নেওয়াটা বড় কথা না। যেটা মানুষের আকুলতা, সেটা হচ্ছে তিনি আসুক, মায়ের পাশে থাকুক এবং দেশের মানুষের মধ্যে যে আবেগ, সহানুভূতি, সহমর্মিতা, তার সাথে যাতে তিনি একাত্মতা প্রকাশ করুক, মানে সশরীরে। এটাই সবার চাওয়া। অনেকে বলছেন যে এভার কেয়ার হসপিটালের পাশে যে হেলিকপ্টারের ওঠানামা, সেটা হয়তো এমনটা যে তারেক রহমান হযরত শাহজালাল বিমানবন্দর আসার পর হয়তো তাকে নিয়ে সেখান থেকে এভার কেয়ার হসপিটালে আসবেন তিনি, এমন একটা আলোচনা কিন্তু আছে। আমি সব আলোচনাগুলি নিয়ে আসছি যাতে মনে না হয় যে গুজব ছড়াচ্ছে। যে আলোচনাগুলি চলছে মানুষের মধ্যে, সেগুলো নিয়ে আসছি। কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবে গুজবে মানে পা না দিতে, কান না দিতে, কারণ গুজব এই মুহূর্তে খুব বিপজ্জনক। তবে যেটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যেহেতু একবার ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে, মানে স্থিতিশীল বলা হচ্ছে, কখনো কখনো অস্থিতিশীল, যার জন্য আমরা দেখলাম যে আজকে সকালবেলায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডাক্তারও চলে এসেছেন, যিনি এর আগে লন্ডনে বেগম খালেদা জিয়াকে দেখেছেন। তার পাশাপাশি চীনের 5 জন ডাক্তার আছে, আরো হয়তো অন্যান্য ডাক্তাররা আছেন যারা যুক্ত হয়ে আপ্রাণ চেষ্টা করছেন বেগম খালেদা জিয়ার বর্তমান যে অপরিবর্তিত একটি শারীরিক অবস্থা, সেটা যাতে উন্নতি ঘটানো যায়। তো এখন প্রতীক্ষা সবারই যে তারেক রহমানের জন্য। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এসছেন এভার কেয়ার হসপিটালে, বাকিরাও অনেকেই এসছেন। সমস্ত এমন কোন রাজনৈতিক দলের প্রধান নেই, শীর্ষ ব্যক্তি নেই যারা আসেননি। এখন অপেক্ষা তারেক রহমানের, হয়তো তারেক রহমানের আসার মধ্য দিয়ে মানুষের একটা আবেগ, ভালোবাসার পূর্ণতা পাবে। কারণ তারেক রহমান যেমন মাকে দেখতে চান, মাও চান যে ছেলে তার পাশে আসুক, তেমনি দেশের মানুষ প্রত্যাশা করে এইরকম একটি পরিবেশে তারেক রহমান যাতে আসেন এবং মানুষের যে উদ্বেগ, উৎকণ্ঠা, সেটাকে যাতে তিনি অ্যাড্রেস করেন, সেটাকে যাতে শান্ত করার চেষ্টা করেন। বেগম খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এভার কেয়ার হসপিটালে গেছেন। নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি করেছে। বহু মানুষ গেছে, কিন্তু সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গেছেন। ধারণা করি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও যাবেন। আসলে বেগম খালেদা জিয়াকে ঘিরে সারা দেশের মানুষের মধ্যে যে আবেগ, সহানুভূতি সঞ্চারিত হয়েছে, এটি একটি অসাধারণ। এরকম একটি ভালোবাসা, সম্মান, এটা কল্পনাও করা যায় না। যেটি বেগম খালেদা জিয়াকে ঘিরে যে আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে, সারা দেশের মানুষ তো বটেই, এমন কোনো দল নেই, এমন কোনো মত নেই, সব দল মতের মানুষ অন্তত এই একটা জায়গায় এসে মিশছে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধা, সম্মান এবং একই সঙ্গে উদ্বেগ, উৎকণ্ঠা, কোনো কিছুরই কমতি নেই। এখন আমাদের সবারই দোয়া যে বেগম খালেদা জিয়া যাতে দ্রুত আরোগ্য লাভ করেন, যাতে তিনি অন্তত এই নির্বাচনী বৈতরণীটা পার করতে পারেন, এটা অনেকের প্রত্যাশা। তারপর আমি বলবো যে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা বড় কথা না। অনেকগুলো কঠিন সময়, অনেকগুলো কঠিন মুহূর্ত তিনি পার করে এসছেন। আজকের তার চোখের সামনেই রাজনীতির উত্থান পতন তিনি দেখলেন। তার নিজের জীবনের যেমন বিড়ম্বনা দেখেছেন তিনি, তেমনি দেখেছেন যে তার প্রতিপক্ষ তাকে ধ্বংস করতে গিয়ে কিভাবে নিজেই ধ্বংস হয়ে একেবারে বলতে গেলে ছাই হয়ে গেছে, অন্য দেশে আশ্রয় নিতে হয়েছে। সেটাও বড় একটা বিশাল বেগম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি অবনতি, জনাব তারেক রহমানের সাহেবের দেশে আসা না আসা এবং নির্বাচন হওয়া না হওয়া নিয়ে বহু ন্যারেটিভ দেখতেছি। বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে এই ন্যারেটিভ আরও বেড়ে গেছে। বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার গ্যাজেট ঘোষণা করার পর আরও বাড়ছে। মানে তারেক রহমান সাহেব এর মধ্যে বলছে উনি দেশে আসতে পারবে না, দিস ইজ নট ইন হিজ হ্যান্ড, এরপরে আরও বাড়ছে এগুলো। তো বেগম খালেদা জিয়া তো 13 বছর জেলে ছিল। আমরা কিন্তু এক দফা আন্দোলন করে আমাদের নেত্রীকে জেল থেকে বের করতে পারি নাই। গত 17 বছর বাংলাদেশের রাজনীতি থেকে বেগম খালেদা জিয়াকে সরায় রাখা হয়েছিল। এখন আপনারা কান্দেন কেন খালেদা জিয়ার জন্য? নেতা দেশে আসতে পারবে না, আপনাদের রাজনৈতিক পরিস্থিতি কী হবে এটার জন্য? আপনারা নাজিমুদ্দিন রোডে গিয়া ভাই আপনাদের পাপের প্রায়শ্চিত্তকরণ হয় না, বয়ে বয়ে কান্দেন।
আমি দোয়া করি জিয়া পরিবারের সাথে যারা গাদ্দারি করছে, দলের সাথে গাদ্দারি করছে, দেশের সাথে যারা গাদ্দারি করছে, এই মানুষগুলা বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন না অংশগ্রহণ করতে পারে এবং এরা যেন বিএনপির কোনো জায়গায় কোনো সদস্য পদ না থাকে এদের। আল্লাহ যেন এরকম একটা পরিস্থিতি তৈরি করে, এটা আমি দোয়া করি পার্সোনালি। আর আপনারা বলতেছেন জনাব তারেক রহমান সাহেব দেশে আসতে পারে না বিশ্ব মহলদের কারণে। বিশ্ব মহলটা শেখ হাসিনার এই 17 বছর দেখে নাই? শেখ হাসিনা যে আয়নাগড় বানাইলো, পিলখানা হত্যাকাণ্ড ঘটাইলো, আমাদের ফান্ডামেন্টাল রাইট ধ্বংস করে দিল, ভুয়া নির্বাচন কন্ডাক্ট করছে, তারা তো সবই দেখছে। তো কি করছে তারা? বেগম খালেদা জিয়াকে ভুয়া মামলা জেলে পড়ছে, এটা দেখে না? সবই তো দেখছে। শুনেন, বিশ্ব মোড়লরা একটা দেশের সাথে চরকি ঘুরায় সে দেশের সেনাবাহিনীর মুভমেন্টের উপরে। একটা দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা নিশ্চিত করে সে দেশের সেনাবাহিনী। তো আমাদের সেনাবাহিনী গত 17 বছর সেটা করতে পারে না, ব্যর্থ হয়েছে। আবার এই সেনাবাহিনী যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিত, জুলাই অভ্যুত্থান হইতো না, দেশে আরো ব্লাডশেড হইতো। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তো যারা বলতেছেন যে তারেক রহমান সাহেব বিশ্ব মোড়লদের কারণে আসতে পারতেছে না, দ্যাটস নট রাইট। সেনাবাহিনী নিশ্চিত করবে হোয়েন হি সেভ ইন আওয়ার কান্ট্রি, হোয়েন হি ক্যান ডু পলিটিক্স ইন মাই কান্ট্রি। তাদের দায়িত্ব, বিকজ তারা দেশের রাষ্ট্রীয় স্বাধীনতা নিশ্চিত করবে এবং এই সেনাবাহিনীকে নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন সুস্থ হবে কি হবে না, এবং তাদেরকে নিশ্চিত করতে হবে দেশের অভ্যন্তরীণ যে শাখা প্রশাখা, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, তারপরে হচ্ছে নির্বাচন কমিশন, এরা কি জনগণের জন্য কাজ করবে না কোনো ব্যক্তির পারপাস সার্ভ করবে? এটা খুব নেসেসারি। একটা ট্রানজিশনাল পিরিয়ডের পর এটা আমাদের প্রত্যাশা। খালি নির্বাচন হয়ে গেল, কয়েকজন মানুষের সংসদে এমপি দেখতে চাই আমরা, আমরা ওটার জন্য বাংলাদেশে এত বড় গণ অভ্যুত্থান হয় না। বারবার কি গণ অভ্যুত্থান হবে নাকি? স্বাধীনতার 54 বছর পর আমরা দিল্লি থেকে আমাদের দেশ চলে, ওয়াশিংটন থেকে আমাদের দেশের সিদ্ধান্ত হয়, তারপরে বেইজিং থেকে হয়, এখন আবার কাতার যোগ হয়েছে। কেন ভাই? আমাদের অভ্যন্তরীণ রাজনীতি তো নিয়ন্ত্রণ করবে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিক নেতারা, অভ্যন্তরীণ মানে ডিফেন্স ফোর্স, অভ্যন্তরীণ সরকার। তাহলে ওইসব দেশ থেকে আমাদের দেশের সিদ্ধান্ত হবে কেন? এই যে আমরা এখন কত গুরুত্ব বাড়তেছে আমাদের বঙ্গোপসাগরে, আমাদের অংশ আমরা বুঝা নিচ্ছি, আমাদের রাউট ব্যবহার করতে পারতেছি, এবং ডক্টর ইউনূস আঙ্গুল দিয়ে চোখে দেখাইয়া দিচ্ছে কিভাবে কূটনৈতিক সম্পর্ক করতে হয়, কিভাবে হাসিনার বিচার বাস্তবায়ন করতে হয়, কিভাবে আর্মি অফিসাররা ক্রাইমের সাথে সম্পৃক্ত থাকার কারণে কোর্ট পর্যন্ত চলে গেছে। দিস ইজ ভেরি শেমফুল ফর আস, আমাদের জন্য লজ্জা। টাকা ইটস নট পসিবল এনিমোর। এবং ওয়াই ভারত মারাত্মক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রেসারে পড়ে গেছে ইতিমধ্যেই। বিশেষ করে পেঁয়াজ, চাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং কটন, এই সব কিছুর যে বাজার ছিল বাংলাদেশ, প্রায় $18 বিলিয়ন বাজার, সেই বাজারটা হাতছাড়া হয়েছে। শুধু তা না, ন্যাশনাল সিকিউরিটি কনসার্নের অনেক জায়গা কিন্তু আছে ভারতের জন্য। সেভাবে কি আমি আপনাদেরকে বলি, সেটা কি? সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে পাকিস্তানের সাথে অনেক দূর এগিয়ে গেছি। যেভাবে আমরা আকাশ, নৌ, ল্যান্ড এগুলার জন্য একের পর পাকিস্তানের সাথে সামরিক মানে এগ্রিমেন্ট এবং চলাফেরা শুরু হয়েছে, ভারতের ঘুম কিন্তু অলরেডি হারাম হয়ে গেছে। মনে রাখবেন এটা। এই জন্যই তারা অলরেডি বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে গেছে বা দরাচর বাইরে চলে গেছে, এটা তারা বুঝে গেছে। এবং শেখ হাসিনার মানে রায়, বিডিআর হত্যাকাণ্ডের রায়,